হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 11-এর জন্য ভূগোল থেকে বায়ুমণ্ডলের জল এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছুটা প্রশ্ন, ঠিক আছে? 10 থেকে 12টা প্রশ্ন। আশা করি এই 10 থেকে 12টা প্রশ্ন পড়লে এখান থেকে কমন পড়ে যাবে, কারণ এখান থেকে আসবে কয়টা? আসবে শুধু একটা একে মান আসবে, আর চারে মান আসবে একটা, ঠিক আছে? তো ওই একটার জন্য আমরা যদি 10 থেকে 12টা পড়ি এনাফ, আর লাগবে না, ঠিক আছে? তো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি, ঠিক আছে? ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 তোমাদের জন্য আমি সাজেশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আর চেষ্টা করব ক্লাস 12-এর জন্য কিছু নিয়ে আসার জন্য, ঠিক আছে? তো চলো আজকে দেখা যাক 3 প্রকার অধঃক্ষেপণের নাম কি কি। বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি। তো তিনটা কি অধঃক্ষেপণ, ঠিক আছে? পরীক্ষার মধ্যে একটা নাম আসতে পারে যে অধঃক্ষেপণের নাম লেখো, বৃষ্টিপাত দিবে, তারপর জল দিবে, তোমরা লিখবে কি বৃষ্টিপাত, যদি যে যে পড়ে থাকো এটা। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের আয়তন কত? বায়ুতে জলীয় বাষ্পের আয়তন 0-4%। কত? 0-4%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। মনে রাখবে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যখন সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে তখন তাকে কী বলা হয়? সম্পৃক্ত বায়ু। মুখস্থ করে নাও, নির্দিষ্ট উষ্ণতায় মানে যতটুকু উষ্ণতার মধ্যে বায়ু সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে বলা হয় কি? সম্পৃক্ত বায়ু। শিশির গঠনের আদর্শ রূপ কি? পরিষ্কার আকাশ, শান্ত বায়ু প্রবাহ, উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? রিলিফ রেইন কাকে বলা হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাতকে বলা হয় রিলিফ রেইন। মাঝারি উচ্চতার মেঘ কাকে বলা হয়? অল্টু স্ট্র্যাটাসকে। কাকে? অল্টু স্ট্র্যাটাসকে। ম্যাকারেল আকাশ কাকে বলা হয়? সিরু কিউ মোলাস মেঘকে। ম্যাকারেল আকাশ কাকে বলা হয়? সিরু কিউ মোলাসকে। বাম্পি ক্লাউড বলা হয় কাকে? স্ট্র্যাটু কিউ মোলাসকে। একটা সিরু আর একটা স্ট্র্যাটু, ওকে? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। তাকে কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। বজ্রমেঘ বলা হয় কিউমু লু নিম্বাসকে। কাকে? কিউমু লু নিম্বাসকে। ধোঁয়াশা বেশি শহরাঞ্চলে দেখা যায়। কোথায় দেখা যায়? শহরাঞ্চলে দেখা যায়। আর এই ধোঁয়াশা কি? ধোঁয়া আর কুয়াশার মিশ্রণকে বলা হয় ধোঁয়াশা, ঠিক আছে? এই ধোঁয়া আর কুয়াশার মিশ্রণকে বলা হয় ধোঁয়াশা। তো আজকে শুধুমাত্র 13টা তোমাদের সামনে এক কথা উত্তর ডিসকাস করলাম। এই 13টা পড়লে আশা করি তোমরা এখান থেকে একে মান পেয়ে যাবে। তোমরা এটাকে তোমরা ওয়ান টাইপ অফ সাজেশন বলতে পারো। পূর্বে একটা ভিডিওতে আমি আরেকটা চ্যাপ্টারে ডিসকাস করেছি। এই চ্যাপ্টারে শুধু এখানে একের মান ডিসকাস করলাম, খুব তাড়াতাড়ি 4-এর মানও নিয়ে আসবো, আর বাকি চ্যাপ্টারগুলো ডিসকাস করে দেবো। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর হ্যাঁ, তোমাকে বলছি, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে গিয়ে অল দিয়ে রাখো, কারণ যখনই নতুন কোনো আপডেট আসবে তুমি অবশ্যই সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।